হ্যালো স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব, এইচএস 2025-এর এবিটিএ টেস্ট পেপারে বায়োলজি সলিউশন আমি করিয়ে দিচ্ছিলাম এবং এমসিকিউ এবং এসএকিউ সব পেজগুলো করানো হয়ে গেছে। ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই ক্লাসগুলো করে নেবে। আজকের দেখো 2-3 মার্কসের আমি বেশিরভাগটাই 14টা চ্যাপ্টার করে দিয়েছি। আজকে করে দিলে 15টা চ্যাপ্টার কমপ্লিট হবে এবং এরপরে আমি তোমাদের কিন্তু এর আগে সাজেশনও দিয়ে দিয়েছি। এরপরেও তোমাদের লাস্ট মিনিট সাজেশন আমি একটা দিয়ে দেবো ভিডিও বানিয়ে। তো এই পেজটা করে দিলে তোমাদের 15টা পেজ কমপ্লিট হয়ে যাবে 2-3 মার্কসের যে প্রশ্নগুলো করাচ্ছিলাম। দেখো, তোমাদের যে প্রশ্নগুলো আমি কিন্তু আগের যে পেজগুলোতে করিয়ে দিয়েছি সেই প্রশ্নগুলো আমি কিন্তু আর রিপিট করব না, কারণ অনেকবার বলা হয়েছে। যে প্রশ্নগুলো আনকমন প্রশ্ন রয়েছে সেইগুলো আমি বলে দিচ্ছি। তো দেখো, 3-এর প্রথম প্রশ্ন ছিল অটোগামী গেটনোগামীর মধ্যে পার্থক্য। তোমরা এটা একটু লিখে নাও, ঠিক আছে? একটু লিখে নাও এই প্রশ্নটা। আর তারপরে যে প্রশ্নটা রয়েছে, অথবা যে প্রশ্নটা, যে প্রোস্টেট গ্ল্যান্ড কোন জননতন্ত্রের বৈশিষ্ট্য, এটা পুরুষ বা পুং জননতন্ত্রের বৈশিষ্ট্য লিখবে। এবং স্পার্মিয়েশন যেটা রয়েছে সেইটা হচ্ছে, এখান থেকে তোমরা লিখে দেবে স্পার্মিয়েশন কি। ঠিক আছে? তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 122 নম্বর পেজে পেয়ে যাবে। সাঁতরা পাবলিকেশনের বই ফলো করছি, তোমরা জানো যারা রেগুলার বেসিসে ক্লাসগুলো করছো। আরেকটা কথা বলি, যে তোমরা যে পিডিএফ যদি চাও, আমি 133 পেজ অবধি তোমাদের 2-3 মার্কসের যে পিডিএফটা রয়েছে সেটা কিন্তু আমি অ্যাভেলেবেল করিয়ে দিয়েছি। এবার তোমরা কিন্তু পিডিএফটা পেতে আমার চ্যানেলে জয়েন হয়ে যাবে এবং জয়েন হয়ে যাওয়ার পরে কমিউনিটি পোস্টে চলে যাবে। সেখানে তোমরা কিন্তু পিডিএফ গুলো পেয়ে যাবে এবং সাজেশনের পিডিএফও কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তো তার জন্য তোমরা কিন্তু আমার চ্যানেলে জয়েন বাটনে ক্লিক করো এবং সেখান থেকে জয়েন হয়ে যাওয়ার পরে পোস্ট বা কমিউনিটি পোস্টে গিয়ে তোমরা কিন্তু এই পিডিএফ গুলো পেয়ে যাবে। আমি 133 নম্বর পেজ অবধি কিন্তু পিডিএফ অ্যাভেলেবেল করে দিয়েছি, ঠিক আছে? তারপরে যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা হচ্ছে হাইব্রিড ভিগার কি, সেটার বাংলা নাম হচ্ছে হেটারোসিস্ট। পেয়ে যাবে পেজ নাম্বার 556 এ, ঠিক আছে? পেজ নাম্বার 556 এ পেয়ে যাবে তোমরা। হেটারোসিস্ট মানেই হচ্ছে হাইব্রিড ভিগার। আচ্ছা, তারপরে যেটা বলবো সেটা হচ্ছে মিথজীবিতা বলতে কি বোঝো। আগের প্রশ্ন যেগুলো বলছি না সেগুলো আগের ভিডিওগুলো ফলো করো, সেখানে বহুবার আলোচনা করেছি, ঠিক আছে? মিথজীবিতা পেয়ে যাবে পেজ নাম্বার 782 তে, ঠিক আছে? তারপরে যেটা প্রশ্ন রয়েছে, রেট ডেটা বুক এবং তাৎপর্য লেখো। 15 নম্বর চ্যাপ্টারের প্রশ্ন পেয়ে যাবে 887 নম্বর পেজে এবং তাৎপর্য যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে 889, মানে উদ্দেশ্যটাই তাৎপর্য হিসাবে লিখে দিতে পারো। আচ্ছা, তোমাদের তারপরে 4 নম্বরে যে একের প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে স্পারমাটোজেনেসিস আর স্পার্মিওজেনেসিস এর মধ্যে যে পার্থক্য রয়েছে সেইটা কিন্তু তোমরা পেয়ে যাবে 123 নম্বর পেজে। তার সাথে হচ্ছে ABP কি সেটা লিখে নাও, অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন, ঠিক আছে? তারপরে প্রশ্নগুলো বহুবার বলেছি। 3 নম্বর প্রশ্নটা ল্যাগ অপেরনের গঠন যেটা আছে সেটা পেয়ে যাবে তোমরা পেজ নাম্বার 362 নম্বর পেজে পেয়ে যাবে, ঠিক আছে? আর ডিএনএ প্যাকেজিং আমরা বহুবার আলোচনা করেছি। প্যাকেজিং তোমরা পেয়ে যাবে 6 নম্বর চ্যাপ্টারে পেয়ে যাবে। ফাইলেরিয়া রোগ 9 নম্বর চ্যাপ্টারে পেয়ে যাবে। অ্যান্টিবডির গঠনও 9 নম্বর চ্যাপ্টারে পেয়ে যাবে। হাইপোফাইজেশন পেয়ে যাবে 10 নম্বর চ্যাপ্টারে, যেটা প্রণোদিত জনন যেটা রয়েছে ওই মাছের যে পিটুইটারি নির্যাস তৈরি, ওই ব্যাপারটা তো বহুবার আলোচনা করেছি, ঠিক আছে? নিবিড় মৎস্য মিশ্র চাষের পার্থক্য 10 নম্বর চ্যাপ্টারেই পেয়ে যাবে। মাইক্রো প্রপাগেশন অনুবিস্তারণ বহুবার আলোচনা করেছি, 10 নম্বর চ্যাপ্টারে পেয়ে যাবে। এবং শক্তি উৎপাদনে রোগ সৃষ্টিকারী জীবাণু দমনে এবং শিল্পজাত উৎপাদনে ব্যবহৃত ব্যাকটেরিয়ার নাম, এটাও বলেছি, এটা 11 নম্বর চ্যাপ্টারে পেয়ে যাবে। আচ্ছা, ভাইরাস ঘটিত ব্যাকটেরিয়া ঘটিত রোগ পোল্ট্রি পাখি 10 নম্বর চ্যাপ্টারে পেয়ে যাবে।
আর তারপরে যেটা নিয়ে আলোচনা করব সেটা বায়োসেফটিও বহুবার আলোচনা করে দিয়েছি। যেটা বলবো সেটা হচ্ছে উদ্ভিদ পর্যায়ক্রমের ধাপগুলি উদাহরণ সহ লেখো, পেয়ে যাবে 836 নম্বর পেজে। ঠিক আছে, তারপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি এবং স্পিসিস ডাইভার্সিটির মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 853 নম্বর পেজে। ঠিক আছে, এই ছিল আজকের পেজগুলো। তো অবশ্যই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আজকের মতো টাটা।